হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি একটা সিম্পল একটা কাজ দেখাচ্ছি, একটা পাতা ডিজাইন। আর এই সিম্পল কাজটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। পাতা ডিজাইনটা একটু ভিন্নতা দিয়ে আমি নকশা করব। আমরা তো সবাই পাতা অনেকভাবে বরট করে থাকি, আজকে না হয় একটু আলাদা করে বরট করে দেখালাম। আর এই ডিজাইনটা হয়তো পাতা ডিজাইন হয়েছে, কিন্তু আমরা যারা সচরাচর সিম্পল একটু কাজ একটু পছন্দ করি, যেমন ধরো কোনো কুর্তি বলো, ড্রেস বলো, ওড়না বলো, একটু হালকা পাতলা কাজ থাকবে, তার এই নকশাটা যে কোনো জায়গায় উঠিয়ে তোমরা সিম্পল এই কাজটা করে নিতে পারো। খুবই একটা সহজ একটা কাজ, আর করতেও বেশি সময় লাগে না। তাই যেসব আপুর আমার ভিডিওটা এখন দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আছো আমার বন্ধুরা, তারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো এবং আমাকে ভালো লেগে থাকে, তাহলে সম্পূর্ণটা ভিডিও দেখে আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরকম সুন্দর সুন্দর কিছু আইডিয়া বা সুন্দর সুন্দর কিছু ডিজাইন। আর আমি যেহেতু টেলারের কাজ করি, তারপর ড্রেসের কাজ করি, তাই বিভিন্ন ডিজাইন তোমাদের সাথে সামনে হাজির হবে। আমার পাশেই থেকো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে, নিরাশ হবে না। আর অনেক কিছু শেখারও আছে। আমিও যেমন অনেক কিছু অনেকের কাছ থেকেও শিখি, এরকম হয়তো আমার কাছ থেকেও অনেকে কিছু শিখতে পারবে। তাই সবার ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব। সবাই পাশে থেকো, ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছ, আমি শিলি সম্পর্কে আজকে কোনো কথাই বলতেছি না। আপুরা তো রাগ করবে যে আমি এটা কি শিলি দিচ্ছি বা কি। আসলে প্রথম শিলিটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সিম্পল আমি একটা ডালের সুতাটা আটকিয়ে দিয়েছি। আর পরে এই যে ডালের পাতার যে ডালটা শিলাচ্ছি, এটা একটা ডাল শিলি বলো, তোমরা ডাল শিলি দিয়ে দিবে। আর আমি একটা চকলেট কালারের সুতা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো সুতা দিতে পারো। আর পাতার রং যে পাতার কালারই থাকবে এরকম না, তোমরা যে কোনো কালার দিতে পারো, কিন্তু আমি সবুজ কালারটা দিয়েই করতেছি। আর এই ডিজাইনটা আমি পরবর্তীতে একটা কুর্তিতে উঠাবো। যেহেতু আমি আগেই বলেছি, আমার যে কোনো ডিজাইন যদি মাথার মধ্যে আসে বা ধরো আমি কোথাও দেখি, তাহলে ওই ডিজাইনটা আমি নিজে করে রাখি, যাতে পরবর্তীতে আমার যেই ড্রেসগুলো আমি সেলাই করি বা সেল করি, ওখানে আমি নকশা তৈরি করতে পারি। কারণ সবসময় তো আর নিজের নকশা বলো মাথার মধ্যে ওরকম খেলে না, যখন খেলে তখনই ওটা করে রাখতে হয়। তাহলে কি কাজের অনেকটাই সুবিধা হয়, তখন আর এত ভাবনা চিন্তা করতে হয় না। আর আমি যেহেতু সেল করি এইসব ড্রেস বানিয়ে, তাহলে আমার তো অনেকটাই মাথার মধ্যে বোঝোই, সবসময় তো আর ডিজাইন আসে না মাথায়। যাই হোক আপিরা, এই যে দেখতেই পাচ্ছ পাতার ডিজাইনটা আমি কিভাবে দিচ্ছি। এই শিলিটার বর্ণনা আমি হয়তো ওইভাবে বলতে পারবো না, বেসিক একটা পাতা ডিজাইন। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি, কিভাবে যাচ্ছে। চেন শিলিটারই একটু ভিন্নতা করে আমি সুতার প্যাচগুলো আমি কিভাবে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো, তাহলেই হবে। আর আমি এই শিলিটার নামও সত্যি করে বলতে পারবো না, এই শিলিটার নাম কি আসলে, কিন্তু যাই হোক শিলিটা খুবই সহজ। একবার করলেই তোমরা বুঝতে পারবে, আর দেখলেই বুঝতে পারবে। আর এভাবে আমি প্রতিটা পাতা ডিজাইন করে যাব। বলেছি যেহেতু একটু ইউনিক হবে, তাই একটু ইউনিক করেই পাতার ডিজাইনটা করলাম। যেহেতু আমরা কুর্তি বলো বা যে কোনো কামিজ বলো, ওইসবে আমি এই কাজটা করব, তাই একটু শিলিটা ভিন্নতা হলে কি দেখতে একটু সুন্দর লাগে, ইউনিক লাগে। তোমাদের পাতার ডিজাইন তো অনেকভাবে বরট করা যায়, কিন্তু কিছু কিছু শিলি দিয়ে যদি পাতার ডিজাইনগুলো করে, তাহলে একটু গর্জিয়াস হয় পাতা, এই আর কি। আর আমার পুরাতন আপুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আর প্লিজ আপুরা, তোমরা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আর যারা আমার ভিডিও দেখে লাইক দাও না, তাদের আবার মনে করে দিই, আপুরা প্লিজ ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করো, তাহলে তোমাদের আর ভুলে যাওয়ার থাকবে না, ভুলবে না। ভিডিও দেখার শুরুতেই যদি লাইক দিয়ে নাও। অনেক আপিরা লাইক দিতে চাও না, আসলে লাইক দিলে আরও আগ্রহ বাড়ে, মনটা ভালো লাগে যে ভিডিওতে আপুরা লাইক দিয়েছে, হয়তো পছন্দ হয়েছে। আবার অনেকে হয়তো পছন্দ না হলেও লাইক দেয়। যাই হোক,
এটা তো আর বলা যাবে না কে পছন্দ করবে আর কে করবে না। আসলে আমরা যারা এসব কাজ করি তাদের সবাই যে সব কাজ পছন্দ করবে এরকম না, কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর হাতের কাজ হয়তো এরকম কম আছে যে কারো ভালো লাগে না, হাতের কাজের জিনিস সবারই ভালো লাগে। আর এই যে দেখো ফাইনাল পাতার লুকটা এরকম হয়েছে। আমি আরেকটা পাতা সেলাই করেও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা সেলাই করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের আরেকটা পাতাও আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি পাতাটা আগে প্রথম কিন্তু একটা চেন ছিলে দিয়ে তারপরে সে মাথা থেকে যে সুতাটা এভাবে প্যাঁচ দিবে, ওই উল্টাভাবে যেটা প্যাঁচ বলে ওই উল্টাভাবে প্যাঁচ দিয়ে সুন্দর করে সুতাটা এভাবে রেখে দিবে, দেখতেই পাচ্ছ। আর আমি সুতাটা 4 নিয়েছি। আর এই সুতাটা তোমরা যেটা নাকি যে পাক সুতা থাকে ওই সুতা দিয়ে করলে আরও সুন্দর হয়, কিন্তু আমার কাছে যেহেতু ওই সুতাটা নাই তাই আমি এটা দিয়ে ডিজাইনটা করতেছি। কিন্তু যখন আমি কোনো কুর্তি বলো ড্রেস বলো করব, বা এটা কিন্তু শালেও সুন্দর লাগবে, একটা করে এরকম ছোপনার পাতা যদি তোমরা পুরো শাল জুড়ে করো না খুব ভালো লাগবে। একটু বর্ডার লাইন সিঁড়িটা শালের মধ্যে দিয়ে তারপরে এই ডিজাইনটা করলে, কারণ অনেকে সিম্পল পছন্দ করে, তাড়াতাড়িও হয়ে যাবে। নিজেদের শাল নিজেরা যদি এরকম করে নাও তাহলে খুব ভালোই লাগে, কি বলো পিয়া? আর দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি। এটা আমি একটু সুতাটা 4টা নিয়ে নিচ্ছি একটু মোটা করে, তাই সিলিটা এরকম। তোমাদের আমি পাতলাটাও দেখাবো কীরকম হয়, যেহেতু আমি এটা একটা স্যাম্পল তৈরি করতেছি তাই এটার মধ্যে আমি বিভিন্নভাবেই করে দেখব, 2 সুতা দিয়েও করে দেখব। এটা আমি 4 তারের সুতা নিয়ে করতেছি, এখন আমি আবার 2 তারের সুতা নিয়েও করে তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো। এই যে দেখো আমার পাতা দুটো কমপ্লিট। এখন আমি তোমাদের 2 তারে যে সুতা নিয়ে, যেটা মানে পাতলা সুতা যেটা বলে 2 তারের, তো একটু পাতলা হয় সুতাটা, ওইটাও দেখাবো কীরকম হয়। তোমরা ওইটাও দেখে করতে পারো, যেটা ভালো লাগে সেটাই সেলাই করতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে 2 তারেরটা বেশি সুন্দর লেগেছে নাকি 4 তারের সুতাটা বেশি সুন্দর লেগেছে।
এই তো দেখো আমার 2 তারেরটাও কমপ্লিট। এখন তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর এই যে আমার সম্পূর্ণ ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। লুকটা আসলে খুব সুন্দর লাগতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।